আগেও, যেখানে পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা বই, খাতা আর রক্তে ভেজা ছোট ছোট স্কুল ব্যাগ, যেখানে ছিল ঝলসে যাওয়া হাতঘড়ি, জুতো আর চশমা, ছিল ভবিষ্যৎ, ছিল অনেক নতুন স্বপ্ন। কিন্তু একটা দুর্ঘটনায় সেখানে নিভে গেছে ২৭টি কচি প্রাণের আলো। বলছি মাইলস্টোন ট্র্যাজেডির কথা। তবে এখন মাইলস্টোনের ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে আবার ফুটে উঠেছে নতুন স্বপ্ন। শিশুদের হাতে জ্বলছে প্রযুক্তির আলো, কারণ মাইলস্টোনে চলছে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা, যেখানে নির্মাণ হবে স্বপ্ন, সম্ভাবনা আর উঠে দাঁড়ানোর গল্প। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে ৩ দিন ব্যাপী চলা বিজ্ঞান মেলার আয়োজক বিজ্ঞান ক্লাব আয়োজনে খুদে বিজ্ঞানীরা হাজির হয় অসাধারণ সায়েন্স প্রজেক্ট নিয়ে, যার মধ্যে আছে ফিগার রেসপন্সিভ ডিভাইস, এলিয়েন ডিটেকশন ডিভাইস, রোভার স্কাউট মেশিন, আই কানেক্ট হুইল চেয়ার, কমান্ড রেসপন্সিভ হুইল চেয়ার, হাঁটলেই তৈরি হবে বিদ্যুৎ, এমন ইনোভেশন, আরো হাজারেরও বেশি ধারণা ও তত্ত্ব নিয়ে পরীক্ষামূলক প্রজেক্ট। এটা একটা রোবট, আমাদের এখানে একটা স্টার আছে, এখানে দুটো প্ল্যানেট আছে। আমাদের প্রজেক্টটা বেসিক্যালি এক্সোপ্ল্যানেটস নিয়ে, তো সো মানে এক্সোপ্ল্যানেট থেকে কিভাবে ডিটেক্ট করতে হবে, ওদের এক্সিস্টেন্স কিভাবে কনফার্ম করতে হবে এবং ওদেরকে কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারবো, ওটা নিয়ে প্রজেক্ট। স্যাটেলাইটস এক্সোস্ক্যান এন্ড দ্য রোবট ইজ কল্ড সাইরানাস। এই রোবট এন্ড স্যাটেলাইট এগুলো হচ্ছে প্ল্যানেটের ওদিকে যে প্ল্যানেটদেরকে আরো এক্সপ্লোর করবে, তাদের বিষয়ে জানবে, যেমন তারা কি রকি নাকি জায়েন্ট নাকি তার মধ্যে কি আছে, তাদের কম্পাউন্ড এলিমেন্টস, এগুলো তাদের এক্সপ্লোর করার কাজে হচ্ছে এই দুটা জিনিস। এই রোবটটি হলো একটি স্বয়ংক্রিয় রোবট, যেটি হলো যে কোনো কিছুতে বাধা প্রদান করে। রোবটটিতে অনেকগুলো সেন্সর রয়েছে। সেন্সরের সাহায্যে সামনে থাকা যে কোনো কিছুর অস্তিত্ব, সেটা যে কোনো কিছু হতে পারে, কোনো মানুষ, কোনো বিড়াল, কোনো কুকুর, এমনকি কোনো দেয়াল, যে কোনো কিছু থাকলে এটা ওভারটেক করে অন্যদিকে সরে যাবে, বাম ডান সামনে পিছনে যে কোনো জায়গায়। এটা আমরা যে কোনো বিপজ্জনক জায়গায় নিজেরা না গিয়ে এটাকে পাঠিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আসতে পারবো। ভয়েস কন্ট্রোল মুভমেন্ট ইকো ফ্রেন্ডলি, কারণ এটা ফুড ইউজ করা হয়েছে। ভয়েস কন্ট্রোল মুভমেন্ট, ভয়েস ইউজ করলেই জাস্ট হবে। ইকো ফ্রেন্ডলি, এখানে এনভায়রনমেন্ট পলিউট করবে এমন কিছু ইউজ করা হয়নি। যারা একটু প্যারালাইজড তাদেরকে হেল্প করবে। অ্যাসিস্টিভ ফর পিপল উইথ লিমিটেড হ্যান্ড মোবিলিটি। সফটওয়্যারের মধ্যে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ওইটা অনুযায়ী হচ্ছে এটা কাজ করে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাইজো টাইলস। এটার উপরে যখন মানুষ স্টেপ করে এভাবে, তখন হচ্ছে এটা হচ্ছে এনার্জি সেভিং করা শুরু করে। বিদ্যুৎ আমরা পরে ইউজ করতে পারি। এটা অনেক ইকো ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে এটা অনেক বেনিফিট, মানে এটার অনেক বেনিফিট আছে। বিভিন্ন ধরনের দূষিত ধোঁয়া অথবা কলকারখানা থেকে যে কালো ধোঁয়া আছে, সেই কালো ধোঁয়াটা একটি স্ক্রবার ইউনিট বা ফিল্টারের মাধ্যমে প্রবাহিত হবে, এন্ড সেই ফিল্টারে যে দূষিত ধোঁয়ার মধ্যে যে দূষিত গ্যাস বা ধূলিকণাগুলো আছে সেগুলো শোষণ করবে বা আটকে রাখবে এবং একটা নিরাপদ ধোঁয়া এবং দূষণমুক্ত ধোঁয়া প্রডিউস করবে। এই মেলায় অংশগ্রহণ করেছে নবম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৫০০ শিক্ষার্থী। তারা প্রদর্শন করছে শতাধিক বৈজ্ঞানিক প্রকল্প। বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এই পৃথিবীটা এখন প্রযুক্তি নির্ভর, তো আমরা চাই আমাদের যে স্টুডেন্ট যারা আছে ওদের এই প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা, কারণ আমাদের যে টেক্সট বুক কন্টেন্ট বা বই, সেই বই এনাফ না ওদের এক্সপ্লোর করার জন্য, মানসিক বিকশিত হওয়ার জন্য বা টেকনোলজিক্যাল নলেজ গেইন করার জন্য তাদেরকে এক্সপ্লোর করতে হবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। তো আমাদের মাইলস্টোনের সায়েন্স ক্লাব একটা অত্যন্ত অ্যাক্টিভ সায়েন্স ক্লাব। আমরা প্রতি বছরই ওয়ার্কশপ করে থাকি, স্টুডেন্টরা সেখানে বিভিন্ন প্রজেক্ট করার সুযোগ পেয়ে থাকে এবং তাদের প্রজেক্ট, তাদের কাজের নিয়ে আমরা অবশ্যই অ্যানালাইসিস করি, হেল্প করি কোথায় আরো ইমপ্রুভ করতে হবে। তো এই যে নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে, যেগুলো বইয়ের পড়াশোনার বাইরে, এটা তাদেরকে নতুন চিন্তা ভাবনার খোরাক যোগাচ্ছে, তাদেরকে আউট অফ দি বক্স চিন্তা করার একটা মানসিকতা তৈরি হচ্ছে। আমরা চাই আমাদের দেশকে যদি আমরা প্রযুক্তি নির্ভর ইকোনমিক দেশ তৈরি করতে চাই, তাহলে এদেরকে এখন থেকে আমাদের প্রস্তুতি করতে হবে। এই বিজ্ঞান মেলা শুধু একটা প্রজেক্ট নয়, একটা বার্তা,
যে দুর্ঘটনা আমাদের থামাতে পারেনি, পারবেও না। কারণ হারিয়ে যাওয়া 27টি স্বপ্নের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।